বলে আমার স্বামী আমাকে দেখতে পারি না, তাই জল নিতে এসেছি। বাড়ির কাছে কল দেখে আমি দূরে চলে এসেছি। এখানে কলে জল নেব আর এখান থেকে ইউটিউব করব। তারপর আমি বড় ইউটিউবার হয়ে আমার স্বামীকে টাকা ইনকাম করে দেখিয়ে দেব। হ্যাঁ, এখান থেকে ভালো ভালো ছবি তুলবো। কত গাছপালা, ঝাউ গাছ, বিভিন্ন রকমের গাছ। এ আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এ বউ পেলাম, এ আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বউ পেলাম, এ আমার গুরু দক্ষিণা। বিধাতা দিয়েছে সব, আমি দিলে সুর। উঠতে বসতে বউ বলে ধেরে ইঁদুর। বিধাতা দিয়েছে সব, কেড়ে নিল সুর। উঠতে বসতে বলে ধেরে ইঁদুর। সবাকার পদ ধুলি মাথায় নেব, দেয়ালের পাতে তাকে কেড়ে দেব। এ আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বউ পেলাম, এ আমার গুরু দক্ষিণা। দাদা, আপনাদের ঘরে বউ আছে আর আমারও একটা বউ আছে, মোটে কথা শোনে না, সব সময় উঠে পড়ে লেগেছে। সে ইউটিউবার হবে, ইউটিউবার হয়ে টাকা ইনকাম করবে। কি করব দাদা, খেতে বসেছি, আমাকে খেতে দিয়ে তারপর জল নিতে এসেছে। বাড়ির কাছে কল আছে, সেখানে যাবে না, এই দূরে চলে এসেছে এই রোদ্রের মধ্যে। তাই আমি একটা ছাতা মাথায় করে এসেছি, নিজের একটা ছাতা নেই। আমার ছোট জেঠি মৌরির ছাতাটা নিয়ে এসেছি। কি করব, উপায় নেই। এই যে তুমি শুনতে পাচ্ছ? কে? আমি। আমিটা কে? আমি তোমার স্বামী। তুমি তো আমার কাছে অনেক দামি, কিন্তু তুমি এখানে, তুমি এখানে কেন? আমি কোথায় ছিলাম? ও, তোমাকে তুমি খেতে দিতে দিয়ে এসেছি, আমার একদম মনে নেই গো। গো, তাহলে এর ইউটিউবের কথা একটু বলি, মোবাইলের কথা। একদিন বাজার থেকে ভোলা মাছ এনেছি। আমি ভোলা মাছ খেতে খুব ভালোবাসি। ভোলা মাছ ঝাল ঝাল করে হালকা ঝোল দিয়ে রান্না করেছে। প্রথমে মোটামুটি পালং শাক দিয়ে ভাত খেয়েছি, তারপরে আমাকে মাছ দিতে যাবে। এমন সময়
বা হাতে মাছ তুলেছে আর ডান হাতে মাছ তুলেছে আর বা হাত দিয়ে মোবাইলে সেলফি তুলছে। তুলতে তুলতে গান ধরেছে, ऐसी दीवानी এইদিকে পাতে আমার মাছ নেই, পাতে না পড়ে মাটিতে মাছ, আমার ভোলা মাছ খাওয়া হলো না। হ্যাঁ, আরেকটু বলি, একদিন আমার বাবা সকালবেলা আমাকে ডাকতে এসেছে, খোকা চল মাঠে যাবি ধান কাটতে। এই ডাকতে এসেছে আর এমন সময় আমার বউ গান ধরেছে, চুম্মা 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 চুম্মা। আমার বাবা একবার ছিটকে 10 হাত দূরে পড়েছে। আমাকে ডেকে বলছে, হারে বাবা, বৌমা বলছে আমাকে চুমা খাবে, ব্যাপারটা কি? আমি তোর বাবু, তোমার বৌমা ওই মোবাইলে শুটিং করছে, হ্যাঁ তাই গান ধরেছে। তা ভালো, আমি ভাবলাম বৌমা আমাকে চুমু খাবে কেন। হ্যাঁ, বলছিলাম বাড়ি যেতে হবে তো নাকি? এখন আমার সময় নেই। হ্যাঁ, সময় নেই না, দেখছো না আমি এখন শুটিং করছি, মোবাইলে ছবি তুলছি। বলি বাড়ি যাবে কি না? থাকি আমি ভাঙা ঘরে, দুঃখের সীমানায়, তবে কেন বউয়ের হাতে লাঠি ছাতা খাই, বিধি লাঠি ছাতা খাই। এই ভাই 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 বন্ধ কর, এই বন্ধ কর। কি ব্যাপার কি? তুই এত দুঃখের গান ধরেছিস কেন? হ্যাঁ, তোর এই অবস্থা কেন? কাকা, তোর বৌমা আজ আমাকে মেরেছে। হ্যাঁ, বলিস কি রে, বৌমা মেরেছে? হ্যাঁ, হেব্বি কেলিয়েছে। বলছি কেন বৌমা তোকে কেলিয়েছে কেন? তোর বৌমা ওই আলনার সামনে মোবাইল রেখে তারপরে গান ধরেছে, কি বিচ্ছিরি বিচ্ছিরি গান, সেই গান গাইছে আর ছবি তুলছে। আমি যেই মোবাইলটা বন্ধ করেছি আর অমনি আমাকে ওই মার। হ্যাঁ, বলিস কি রে, এর জন্য তোকে মেরেছে? ফালতু ব্যবহার, বউদের ফালতু ব্যবহার, ফালতু ব্যবহার, বউদের ফালতু ব্যবহার। এই কাকা, আমার দুঃখের গান তুই ধরলি কেন রে কাকা? ভাইপো, তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই, আমিও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই। হ্যাঁ হ্যাঁ, তাই। তবে তোর কাকিমা কিন্তু আমাকে ভীষণ ভয় করে। তোকে ভয় করে? আমাকে এখন মারলে কি হবে? তোর বৌমা কিন্তু আমার সঙ্গে পেরে ওঠে না। হ্যাঁ, তাই নাকি? তুই তোর বউকে ভয় পাস না? না, আমি একটু ভয় পাই না। এই ওই দেখ, বৌমা লাঠি নিয়ে আসছে। ওরে ওরে, কাকা কোথায়? এই কিরে কিরে কিরে, কি হলো? তুই নাকি তোর বউকে ভয় পাস না? ওরকম সবাই পায়। হ্যাঁ, ফালতু কথা বলিস না, আমি তোর কাকিমাকে ভয় পাই না। তাই নাকি? ভয় পাস না? হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর তো, তুই কাকিমার গালে একটা চর মারতো দেখি। হ্যাঁ, চর মারবো? এ তো সামান্য শস্যের পরিমাণের কথা বললি। ঠিক আছে দেখ, তাহলে তোর কাকিমাকে যদি এখন বলি, এখনই আমার সঙ্গে চলে যাবে। এই এখন ডিস্টার্ব করবি না, চল এখান থেকে। কিরে কাকা, তুই বলে মারবি? এ দাঁড়া, আগে রাগটা তৈরি করতে দে। দাঁড়া, রাগটা তৈরি করতে দে। এইবার মারবো, এমন মারবো। যাও বাড়ি চলে যাও। দিলে তো আমার শুটিংটা নষ্ট করে দিলে তো। আজকে বাড়ি এসো, তোমার ভাত খাওয়া বন্ধ। এ কাকা, কেমন হলো? আজকে তোর খাওয়া বন্ধ? ওরে না, তোর কাকি এমনি বলে, ওটা তার জন্য তো দেখলাম। দেখলি তো কিরকম জোরে চটটা মারলাম। হ্যাঁ দেখলাম না, নিজের হাতে নিজে থাপ্পড় দিয়ে আওয়াজ করলি। এই চুপ 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 চুপ, দেখেছিস? দেখ কাকা, তোর অবস্থা আর আমার অবস্থা একই ব্যবস্থা। তাই বলছিলাম
এর একটা বিহিত করলে হয় না? তোর বৌমার সঙ্গে তো আমি পেরে উঠি না। ঠিক আছে, আমি বৌমাকে সাহায্য করে দেবো, মাত্র আমাকে 2 দিন টাইম দে। কিন্তু কাকা, এই 2 দিন আমি বাড়ি যাবো না কাকা। কেন বাড়ি যাবি না কেন? তোর বৌমা আমাকে পেলে পুঁতে ফেলবে বলেছে। হ্যাঁ তাই? বৌমা তোকে পুঁতে ফেলবে? তাহলে তোর বাড়ি গিয়ে কাজ নেই। কোন জায়গায় পুঁতবে, আবার কোন জায়গায় তুই চারা হয়ে যাবি তার ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, তুই 2 দিন যে কোনো প্রকারে হোক কোনো জায়গায় কাটিয়ে দে। এই 2 দিনের মধ্যে আমি একটা ব্যবস্থা করবই করব। চল বাড়ি চল। হ্যাঁ তাই চলো কাকা। আমি একটু শুটিং করেছি বলে মুখ পরে বেঞ্চ আমাকে কি মার মারলো। কাকিমা, ও কাকিমা, কাকিমা গো, এ কি তুমি এখানে চাদর মুড়ি দিয়ে কান্না করছো কেন? তোর কাকা আমাকে মেরেছে। ও ইস, তোমাকে মেরেছে? হ্যাঁ, তা কি হয়েছে কাকিমা? আমি, তুই কিসের জন্য এসেছিস তাই বল। আমার একটু হলুদ গুঁড়োর দরকার ছিল কাকিমা গো, একটু হলুদ গুঁড়ো দেবে? হ্যাঁ, তোমাকে হলুদ গুঁড়ো দিতে যাই আর আমার কান্না গ্যাপ পড়ুক। আমি স্থির করেছি আমি 2 দিন একভাবে কাঁদবো, আমি কান্না বন্ধ করবো না। তোমাকে যদি হলুদ গুঁড়ো দিতে চাই তাহলে আমার কান্না গ্যাপ পড়ে যাবে না? ঠিক আছে কাকিমা, তুমি এক কাজ করো, তুমি হলুদ গুঁড়োটা নিয়ে এসো, ততক্ষণ তোমার কান্নাটা আমি ধরে রাখি, আমি এখানে বসে বসে তোমার হয়ে কান্না করে দিই। পারবি তো? হ্যাঁ পারবো। আচ্ছা আগে একটু পরীক্ষা হোক, আগে কাঁদ তো দেখি তুই কিভাবে কাঁদিস। ঠিক আছে আমি কান্না করছি। এই তোর কি হাঁপানি ব্যারাম আছে নাকি? হ্যাঁ না তো, এই তো কয়দিন আগে আমি এই কলকাতা গিয়ে বড় ডাক্তার দেখিয়ে সারা শরীর চেকআপ করে মেকআপ করিয়ে আনলাম। ওরে কথাটা মেকআপ না, কথাটা চেকআপ। হ্যাঁ তো ওইভাবে কান্না করলে হবে না, তাহলে কিভাবে কাঁদতে হবে? আচ্ছা ঠিক আছে এইভাবে কাঁদি। হ্যাঁ কাঁদতে দেখি কিভাবে কাঁদিস। এটা কান্না ছিঁড়ে হলো? এরকম কান্না করলে না হলুদ গুঁড়ো দেবো নি। হ্যাঁ এইভাবে কাঁদ। ও মা গো, মুখ পড়ে মিংস আমাকে কিভাবে মারলো গো। ও মা কালী, ওই মুখ পড়ে মিংস যদি মরে আমি তোমার কাছে জোড়া পাঠা বলে দেব মা। ও এইভাবে কাঁদতে হবে? ঠিক আছে। আমাকে মুখ পড়ে মিংসে কিভাবে মারলো গো। হে মা কালী, ওই মুখ পড়ে মিংসে যদি মরে আমি তোমার কাছে জোড়া পাঠা বলে দেব। রাইট, একদম রাইট কান্না হচ্ছে, এইভাবে কান্না করে যা। হ্যাঁ আমি তাহলে তোর হলুদ গুঁড়োটা নিয়ে আসি। ঠিক আছে। ও মা গো, মুখ পুরে মিংসে আমাকে কিভাবে মারলো গো। হে মা কালী, ওই মুখ পুরে মিংসে যদি মরে আমি তোমার কাছে জোড়া পাঠা বলে দেব। হ্যাঁ দেখেছো, 2 ঘন্টা আগে মেরে গেছি আর এখনো সে কান্না চালিয়ে যাচ্ছে, আবার মা কালীর কাছে মানত করছে আমি মরলে নাকি জোড়া পাঠা বলে দেবো। একে তার আমি বাঁচিয়ে রাখবো না, এ কাজ আমি শেষ করে ফেলবো। হ্যাঁ আমি মরলে জোড়া পাঠা বলে দিবি। ও দেখো, ও দেখো, ও দেখো, ও দেখো। কাকা তুমি আমাকে মারলে, সর্বনাশ করেছে রে বৌমা তুমি। বৌমা আমি বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা। মাগো আমায় ক্ষমা করে দাও মা, আর হচ্ছে না মাগো, আমি আর পারছি না নিতে, তুমি ক্ষমা করে দাও। না আমি তোমাকে ছাড়বো না, তুমি আমাকে মারলে কেন? আমি আজই এর একটা ব্যবস্থা করে দেবো। কি গো কোথায় গেলে তুমি? দেখে যাও তোমার কাকা আমাকে মেরেছে। কি কি হয়েছে? তোমার কাকা আমাকে মেরেছে। কাকা তুমি তোমার বৌমাকে মেরেছো? কি দিয়ে কি হয়ে গেল আমি বলতে পারবো না। কাকা তুমি তো 2 দিন সময় চেয়েছিলে আর 1 দিনের মধ্যে ছেড়ে দিলে। ভাইপো আমার আমার বলার ক্ষমতা নেই আমার কি হয়েছে।
হ্যাঁ? চলো, তোমার কাকা শুধু শুধু আমার গালে মেরেছে, এমন মার মেরেছে আমার মনে হয় কানে ডাক্তার দেখাতে হবে। কি হয়েছে? হ্যাঁ? কাকা এসে আমাকে মেরেছে। কি? তুমি বৌমার গায়ে হাত তুলেছ? আমি জানি না, আমি কিছু বলতে পারবো না। বৌমা এখানে চাদর মুড়ি দিয়ে কান্না করছিল, আমি তো দেখতে পাইনি। আমি ভেবেছিলাম তোমাকে মনে মনে করে আমি মেরেছি। হ্যাঁ? কিন্তু কাকা, তুমি কাকিমাকে মনে করে আমার বউকে মারলে কেন? কেসটা কি? হ্যাঁ, একটু খুলে বলো তো দেখি। আমি বলছি মানে তোমার কাকা আমাকে মেরেছে। আমি ভেবেছিলাম আমি দুদিন কান্না করব। হ্যাঁ, এমন সময় বৌমা আসলো আমার কাছে একটু হলুদ গুঁড়া চাইতে। তা আমি বললাম, বৌমা তোমাকে হলুদ গুঁড়া দিতে গেলে আমার কান্নার গ্যাপ পড়ে যাবে। হ্যাঁ, তারপরটা আমি বলছি, আমি বললাম কাকিমা তোমার কান্নাটা আমি ধরে রাখি, তুমি আমার হলুদ গুঁড়োটা নিয়ে এসো। তাই কাকিমা হলুদ গুঁড়ো আনতে গেল, আমি কান্না ধরে রাখছিলাম। আর কোথা থেকে কাকা এসে আমার কানের গোড়ায় এক চড় মারলো। দাদা, এর কোনো মানে হয়? হরি সংকীর্তনে হরির নাম ধরে রেখেছে শুনেছি। হ্যাঁ, এ কেউ কারোর কান্না কেউ ধরে রাখে? এ কি বাবার জন্মে আমি শুনেছি? মনে হয় না। হ্যাঁ, এর কোনো মানে হয়? এই যে তুমি যদি এর একটা ব্যবস্থা না করো, তাহলে কিন্তু তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে, কথাটা যেন মনে থাকে। বৌমা, দেখেছো আস্তে করে ডাক দিয়েছি তাই শুনতে পেয়েছে। আর আগে বললো কি যে আমি এমন চর মেরেছি কানে নাকি ডাক্তার দেখাতে হবে, মেশিন লাগাতে হবে, আমার টাকা খরচের। দেখো কাকা, মানুষ না ওই রাগের মাথায় অনেক কিছু বলে। তা বৌমা শোনো না, আমি কোনো কথা শুনবো না। কাকা, তুমি এইভাবে বৌমাকে মারলে? বলে বাবা আমি বলতে পারবো। শোনো কাকা, আমি তো তোমার বৌমার সঙ্গে পেরে উঠি না, এইরকম মাঝে মধ্যে দুই এক ঘা দিও। হ্যাঁ, আমি চললাম কাকা। তা গিন্নি, তুমি তাহলে এমন কাণ্ডে ঘটালে, আমার হাতে বৌমার হাতে চর খাওয়ালে, আমি ইউটিউব করে তোমাকে দেখিয়ে দেবো যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি কিনা। থামো, ইউটিউব করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে? দেখো, আমার জীবনের যত কামাই ইনকাম করেছি তুমি খোঁজ নিয়ে দেখো, তোমার অ্যাকাউন্টে আমি 7 লাখ টাকা ঢুকিয়েছি, তবু আমি তোমার মন পেলাম না। আরে টাকায় কোনোদিন মানুষের মনে ভালোবাসা আনতে পারে না, শুধু যন্ত্রণাদায়ক হয়। আমার বিয়ের সময় তোমার বাবা বলেছিল, জামাই তুমি কি নেবে? আমি তাকে তখন বলেছিলাম যে বাবা, আপনি এতদিন আপনার মেয়েকে খাইয়ে পরিয়ে মানুষ করে আমার হাতে তুলে দিয়েছেন, এই তো সবচেয়ে বড় পাওনা, আর আমার কিছুই চাই না। আর তুমি আজ সংসারে কাজকর্ম বাদ দিয়ে শুধু টাকার পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছ, এতে কোনদিন সংসার চলে না। সত্যি গো, আমি বড় ভুল করেছি, আমি আর কোনদিন তোমার কথা অবাধ্য হব না। তুমি যা বলবে আমি তাই শুনবো গো, আমি তাই শুনবো।